আজকে আমরা আলোচনা করব হচ্ছে অজু ভঙ্গের কারণ 7টি। আমরা অজু ভেঙে গেলে যে এই কারণগুলো আজকে জানবো। অজু ভঙ্গের কারণ 7টি। 1 নাম্বার দেখেন, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। বুঝতে পারছেন? পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, তাহলে কি হবে? অজু ভেঙে যাবে। 2 নাম্বার দেখেন, মুখ ভরিয়া বমি করা। অনেকে জানে না, মুখ ভরিয়া বমি করে ওয়াশিপ করে, নামাজে যায়, এগুলা অজু ভঙ্গ হয়ে যাবে। বুঝছেন? মুখ ভরিয়া বমি করলে অজু ভেঙে যায়। 3 নাম্বার দেখেন, থুতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। বুঝছেন? যখন দেখবেন হঠাৎ যখন ঠান্ডা লাগে বা কোনো কিছু দেখবেন যখন জ্বর হয়, তখন দেখবেন থুতুর সঙ্গে রক্ত বের হয়। আপনাদের বের হয়েছে? দেখবেন অনেকের বের হয়। তখন দেখবেন যদি থুতুর সঙ্গে যদি রক্ত বের হয়, তখন দেখবেন যে রক্তের ভাগটা বেশি না থুতুর সংখ্যাটা বেশি। বুঝছেন? যদি থুতুর থেকে রক্তের ভাগটা যদি বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? আপনার অজু ভেঙে যাবে। অনেকেই খেয়াল করে না, অনেকেই খেয়াল করবেন। বুঝছেন? দেখেন 4 নাম্বারটা, শরীরে কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া। আমরা এই বিষয়টা অনেকে জানি না যে শরীরে কোনো জায়গা হইতে রক্ত বা পুঁজ, রক্ত দেখেন না, এক জায়গায় কাটলে দেখবেন রক্ত বের হবে অথবা পুঁজ বের হবে। বুঝছেন? ওই রক্ত অথবা পুঁজটা যদি গড়াইয়া পড়ে, মানে যেই জায়গাটা আসছিল ওই জায়গা থেকে বের হয়ে যায়, বের হয়ে গড়াইয়া পড়ে, তাহলে আপনার অজুটা ভেঙে যাবে। আর যদি রক্তটা বের হয়ে জায়গা মতোই থাকে, তাহলে কিন্তু রক্তটা আপনার অজুটা ভাঙবে না। বুঝছেন? যদি রক্তটা বের হয়ে জায়গা মতো থাকে, তাহলে আপনার অজু ভাঙবে না। যদি বের হয়ে গড়াইয়া পড়তে থাকে, গড়াইয়া পড়ে মানে জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, তাহলে আপনার কি হয়ে যাবে? অজু ভেঙে যাবে। পরে দেখেন, চিত বা কাত হয়ে আরাম দিয়ে ঘুম যাওয়া। আপনার কয়াশি পায়খা এই যে এমনি ঘুমান, বেঞ্চের মাথা দিয়ে ঘুমান, আপনার অজু ভেঙে যাবো। বা পিছন ডেলান দিয়ে ঘুমান, আপনার অজু ভেঙে যাবো। বুঝছেন? এই দেখেন 5 নাম্বারটা, চিত বা কাত হইয়া এলান দিয়া বুঝেন তো, দেওয়ালের সাথে এলান দিয়া ঘুম যাওয়া। যদি এলান দিয়া ঘুমিয়ে যান বা পড়তেছেন আপনার ডেস্কের সাথে আপনার মাথা লাগিয়ে গেছে, ঘুম চলে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, তাহলে আপনার সাথে সাথে অজু চলে গেছে। তখন একজনকে বলবেন যে বয়সটা বন্ধ করতে, আপনার অজু শেষ, নামাজও পড়তে পারবেন না। 6 নাম্বার দেখেন, পাগল, মাতাল বা অচেতন হইলে। পাগল হয়ে যায় না অনেকে? পাগল মাতাল, মদ খায়, খাওয়ার পর অচেতন হওয়া যায় না। বুঝছেন? মাথাটা তো ঠিক থাকে না। এজন্য পাগল, মাতাল বা অচেতন হইলে আপনার অজু ভেঙে যাবে। 7 নাম্বার দেখেন, নামাজে উচ্চ সুরে হাসিলে। আপনারা অনেকে দেখি এই পাশে যারা বসেন, এই পাশে যারা নামাজ পড়েন, নামাজের সময় যখন সিজদায় যান হাসাহাসি করেন, একজনের ঠেলেন, এগুলো কিন্তু ঠিক না। বুঝছেন? এগুলো আপনার নামাজ ভঙ্গের মধ্যে পড়ে। আপনি যদি নামাজের মধ্যে উচ্চস্বরে হাসেন, হ্যাঁ, আপনার হাসির যদি শব্দ হয়, তাহলে আপনার অজু চলে যাবে। সাথে সাথে আপনি নামাজ ছেড়ে দিয়ে অজু করবেন। বুঝছেন? নামাজে উচ্চস্বরে হাসিলে কি হবে? আপনার অজু চলে যাবে। তাহলে আমরা 7টা বিষয়ে বুঝতে পারছি সবাই? তাহলে আমরা এই 7টা বিষয় সবাই মনে রাখবো। জীবনেও এই 7টা বিষয় আমরা ভুলবো না। যদি আমরা ভুলে যাই 7টা বিষয় থেকে, এই 7টা বিষয় থেকে যদি একটা বিষয় আমরা ভুলে যাই, তাহলে শেষ। আপনার মনে করেন 7টা বিষয় থেকে যদি একটা ভুলে যান যে মুখ ভরিয়া বমি করা, এই জিনিসটা যদি আপনি ভুলে যান, আপনার অজু হবে? নামাজ হবে? কয়শিব পড়লে সব হবে, উল্টা গুনাহ হবে। এজন্য 7টা বিষয় সবসময় মনে রাখবেন। অজু ভঙ্গের কারণ এই 7টা আপনার অবশ্যই মনে রাখতে হবে। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা বিষয়ের উপর আমল করা এবং 7টা বিষয়কে
মনোযোগ দিয়ে আমল করা এবং সবাই যেন জিহানে এই বিষয়টা আমরা মুখস্থ রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।